আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। রাব্বুল আলামিন বলে, যারা আমার দেওয়া বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে বিচার ফয়সালা করে, তারা কাফের। রব্বুল আলামিন আবার অন্য জায়গার মধ্যে বলেন তারা জালেম। আবার অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন তারা ক্ষতিগ্রস্ত। ও আমার মুসলমান ভাইয়েরা, আমরা অনেক মুসলমান আছি যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, অথচ মানুষের গড়া আইন দিয়ে দেশ চলুক। অনেক মুসলমান এইটার পক্ষে আমরা আছি। কেউ যদি এইটার পক্ষে থাকে তার ইমান থাকবে না। রব্বুল আলামিনের আইনকে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য সব সময় তার পক্ষে থাকতে হবে, তার পক্ষে স্লোগান দিতে হবে। মুসলমানরা আল্লাহর স্লোগান বাদ দিয়ে অন্য কোনো স্লোগান দিতে পারে না। রব্বুল আলামিন তার হাবিবকে প্রথমে যেই সব ওহী নাজিল করেছিল তার মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। রব্বুল আলামিন বলেছিল, ও নবী আপনি তাকবীর দিবেন আল্লাহর, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীর দিবেন। এই তাকবীর বাদ দিয়া মুসলমানরা অন্য কোনো তাকবীর দিতে পারে না, অন্য কোনো স্লোগান দিতে পারে না। আমরা মুসলমান যারা নিজেদেরকে দাবি করি, কোরআনের আইন মেনে নিতে কষ্ট হয়, কোরআনের আইন মন দিয়ে মানতে চাই না। কোনো মুসলমান যদি কোরআনের আইন মন দিয়ে না মানে তাহলে সে আর মুসলমান থাকে না। বিশ্বনবীর জামানায় এমন একটা ঘটনা ঘটেছিল, একজন মুসলমান আর একজন ইহুদি, দুইজনের তুমুল ঝগড়া লেগেছিল একটা বিষয় নিয়ে। এই বিষয়ের মীমাংসার জন্যে মুসলমান ওই ইহুদিকে বলল, চলো আমরা বিচারের জন্য, এর মীমাংসার জন্যে কাফ আশরাফের কাছে যাই। ইহুদি সর্দার শেখ, কিন্তু ওই ইহুদি লোকটা বলল, না না, আমরা বিচার নিয়ে চলো যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাই। মুসলমান টের পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যাই আমার বিপক্ষে রায় দিবে। মুসলমান টের পেয়েছে আমি তো দোষী। ওই ইহুদি জানে যেটা সত্য সেটার পক্ষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিবে। এজন্য ওই ইহুদি বলল, আমরা বিশ্বনবীর কাছে যাব। দুজনের মধ্যে অনেক জোর জবরদস্তির পর মুসলমান বাধ্য হয়ে ওই ইহুদির কথা মতো বিশ্বনবীজির কাছে গেল বিচার নিয়ে। বিশ্বনবীজিকে ফয়সালা দেওয়ার জন্য বলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিষয়টা তদন্ত করলো, খোঁজ খবর নিল, সব কিছু বিস্তারিত জানলো। জানার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষে রায় দিল। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে মুসলমান মনে মনে গরম হয়ে গেল। ওই মুসলমান মনে মনে চিন্তা করে, আমি তো মুসলমান, আমার মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, শরীরে আছে আমার পাঞ্জাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমার পক্ষে রায় দিল না? বাইরে আসার পরে ওই মুসলমান ওই ইহুদিকে ডেকে বলে, ও ইহুদি, এই বিচার আমি মানি না, এই বিচার এই ফয়সালা আমি মানি না, চলো আমরা ওমরের কাছে যাই। ওই মুসলমান চিন্তা করেছে মনে মনে, যদি ওমরের কাছে যাই, ওমর তো কাফিরদের ব্যাপারে খুবই কঠোর, কাফিরদের কি ওমর একেবারে দেখতে পারে না। মুসলমান এই চিন্তা করেছে।
ওই ইহুদির মনে মনে এই ধারণা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার পক্ষে রায় দিয়েছেন, তিনি তো নেতা, আর ওমর তো তার কর্মী, নেতা যেমন কর্মীও হবে তেমন। ওই ইহুদিও মুসলমানের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে ওই মুসলমান বলে, ওমর ইবনুল খাত্তাব, আমাদের দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়ে গিয়েছে। আমরা এই দ্বন্দ্বের জন্যে, এটার একটা ফয়সালার জন্যে বিশ্বনবীর কাছে গিয়েছিলাম। ও ওমর, বিশ্বনবী তো ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে, তুমি বিষয়টা দেখো এবং চিন্তা ভাবনা করো, করার পরে আমার পক্ষে রায় দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি বিশ্বনবীর কাছে গিয়েছ? বিশ্বনবী তো ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওমর বুঝতে পেরেছে এই লোকটা মুসলমান নামে আসলে মুনাফিক, সে মুসলমান না, সে নামে শুধু মুসলমান, অথচ সে বিশ্বনবীর ফয়সালাকে মেনে নিতে পারে না, সে মুসলমান হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, তোমরা দামো, তোমরা এই জায়গায় একটু থামো, আমি আসতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে গেল, তরবারি নিয়ে আসলো। আসার পরে ওই মুসলমানের মাথাটাকে, কল্লাটাকে আলাদা করে দিল। এইটা দেখার পরে ওই ইহুদি লোকটা দৌড় দিয়ে চলে এসেছে। ওমর বলে, তুমি মুসলমান হয়ে বিশ্বনবীর ফয়সালা মেনে নিতে পারো না, তুমি মুসলমান না, তোমার এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করল। ওই লোকটাকে হত্যা করার পরে, কেউ যদি কাউকে হত্যা করে, কোরআন বলে হত্যার বদলে হত্যা করা হবে। ওই নিহতের পরিবার কেসাস দাবি করল, ওমরেরও আমরা হত্যা চাই। এরই মধ্যে মদিনায় যারা মুনাফিক আছে, ওই মুনাফিকরাও চারিদিকে আন্দোলন করা শুরু করল, ওমরের হত্যা চাই। কারণ ওমর একজন মানুষকে মেরেছে, একজন মুসলমানকে মেরেছে। বিশ্বনবীজির কাছে যখন এই খবর পৌঁছে দেওয়া হলো, বিশ্বনবী মহা টেনশনে পড়ে গেলেন। বিশ্বনবীর কাছে বিচার দিল, ওমরের মৃত্যুদণ্ড চাই, হত্যার বদলে হত্যা চাই। চারিদিকে মুনাফিকরা আন্দোলন করতেছে। এর মধ্যে বিশ্বনবীজি কি করবেন তিনি পেরেশান, তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, আর করোনা দেরি, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে জানায়া দাও, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিল। বিশ্বনবীকে বলল, ওগো নবী, তোমার রবের শপথ, তারা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তোমার বিচারকে মেনে নেয়, মন প্রাণ দিয়ে সমস্ত কিছু দিয়ে তোমার বিচারকে মেনে নেয়। ওই লোকটা তো, যে লোকটাকে ওমর হত্যা করেছে, ওই লোক তো তোমার বিচার মেনে নেয় নাই। অতএব ওমর যেইটা করেছে, ওমর কোনো ভুল করে নাই, ওমর একজন বরঞ্চ মুনাফিককে মেরে ফেলেছে।